ওয়েলকাম টু আর এন বায়োলজি। তোমাদের আরো একটি ডাব্লিউবিজেই রিলেটেড ভিডিওতে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আজকে কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা আশা করি প্রত্যেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং তোমরা তোমাদের প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু জানো। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু কাউন্সেলিং ডেটও প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ কাউন্সেলিং এর শিডিউল প্রকাশিত হয়ে গেছে। তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। দেখো, তোমরা তোমাদের সামনে কিন্তু শিডিউল অফ কাউন্সেলিং ফর ডাব্লিউবিজেইই 2025 দেখতেই পাচ্ছ। তো সব থেকে প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স আপলোড ইনটু ওয়েবসাইট। অর্থাৎ সিট ম্যাট্রিক্স কবে আপলোড করা হবে? সিট ম্যাট্রিক্স আপলোড করা হবে কিন্তু 27 তারিখ। সিট ম্যাট্রিক্স তোমরা 27 তারিখ পাচ্ছ। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং কবে? 28/8 থেকে 1/9 পর্যন্ত চলবে। ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েস, সেটা মাত্র একদিন রাখা হয়েছে, 1 তারিখে সেপ্টেম্বর মাসে। প্রথম রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে কবে? 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে। এবং এই যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার জন্য তোমাদের সিড অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, if upgradation choice no or allotted first choice, candidate must contact the institute, visit their website to know their timing and detail requirement for admission. সেটা চলবে কতদিন? 3 তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বরে, চলবে 7 তারিখ পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে? সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিন্তু তোমার 9 তারিখে, 9 সেপ্টেম্বর। তো এর সাবসিকুয়েন্ট যে তোমাদের প্রসিডিওরটা, সেকেন্ড রাউন্ডে যারা চান্স পাবে তাদের জন্য সেই প্রসিডিওর শুরু হচ্ছে 9/9/2025 থেকে, চলবে 11/9/2025 পর্যন্ত। ঠিক আছে? তোমাদের এখনো পর্যন্ত যে দুটো রাউন্ড হবে, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড পর্যন্ত শিডিউল দেয়া আছে। তারপরে যে মপ আপ রাউন্ড বা অন্য যদি আর কোনো এক্সটেন্ডেড মপ আপ হয় তার কিন্তু শিডিউল এখনো পর্যন্ত দেয়া নেই। তোমাদের সেকেন্ড রাউন্ড পর্যন্ত শিডিউলটা দেয়া রয়েছে। ঠিক আছে? এবার এই জায়গাটা একটা জিনিস বলা, যেটা 5 নম্বরে বলা আছে যে ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অ্যালোটেড ইন দা ফার্স্ট চয়েস। বেসিক্যালি যখন কাউন্সিলিং হয় তোমাকে লিস্ট সাজাতে হয়, তোমাকে লিস্ট করতে হয়। সেই লিস্টে তুমি ধরো 10টা কলেজ সাজিয়েছো 1 থেকে 10 পর্যন্ত। এবার যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রথম চয়েসেই তোমার ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে, প্রথম চয়েসটা লক হবে, তোমাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে ভর্তি হতেই হবে। এবার যদি তুমি ধরে নাও তোমার 1-এর পরিবর্তে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত হয়েছে, তুমি আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে পারো, জাস্ট তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে পারো, তুমি ভর্তি নাও হতে পারো। 5 নম্বরে এই কথাটার মানে কিন্তু দাঁড়ায় হচ্ছে এটা। তো যারা আমাদের থেকে কাউন্সেলিং করাতে চাও তারা এই পার্টিকুলার নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমাদের থেকে যারা কাউন্সেলিং করাতে চাও তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, 7501656953। যদি আমরা ডকুমেন্টস গুলো দেখে নিই, কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই কি লাগছে? সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ডেট অফ বার্থ যেটা বা এজ প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ বা এজ প্রুফের জন্য কিন্তু একটা ডকুমেন্টস লাগছে। সেটা কি? সেটা 10-এর অ্যাডমিট কার্ড হতে পারে, সেটা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হতে পারে, অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে। এটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 10-এর মার্কশিট লাগে। কি জন্য লাগে? মার্ক প্রুফের জন্য লাগে, মার্কস প্রুফ। মাধ্যমিকে তোমরা যে মার্কস পেয়েছো তার প্রুফের জন্য লাগবে। 12-এর মার্কশিটটাও তাই, 12-এ কত মার্কস পেয়েছো সেটার জন্য লাগবে। তারপরে এটা সবার জন্য, এটা শুধুমাত্র ওসিআই ক্যান্ডিডেটদের জন্য। যারা ডাব্লিউবি ডোমিসাইল ক্যান্ডিডেট তাদের জন্য কি লাগছে? ডোমিসাইল সার্টিফিকেট লাগে। সেটা সেকশন 3.4, 3.41, 3.42, মানে এটাকে বলা হয় অ্যানেক্সার। অ্যানেক্সার, যেটা তোমরা A1 বলতে পারো, A2 বলতে পারো, আর একটা হচ্ছে বি। এই A1টা হচ্ছে, A1 আর A2টা, যেটা যে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট লাস্ট 10 বছর ডাব্লিউবি
ডোমিসাইল, ডাব্লিউবি ডোমিসাইল, ঠিক আছে। তারা হয় এটা নয় এটা, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। আর বি হচ্ছে যে সমস্ত পেরেন্টসরা এখানকার, পেরেন্টস ডাব্লিউবি ডোমিসাইল তারা। এবার এই পার্টিকুলার যে A1টার যে অথরিটি, A2টা তার অন্য অথরিটি করতে পারবে, এবং বি, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অথরিটি কারা, A1, তারপর এগুলোর অথরিটি কারা, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়ান যেটা আছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো A1, A1টা তুমি কোথায় থেকে সাইন করাতে পারবে? A1টা তুমি করাতে পারবে হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে বিডিও দিয়ে সাইন করাতে পারবে, এসডিও দিয়ে সাইন করাতে পারবে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো লোকজন দিয়ে তুমি সাইন করাতে পারো, সেটা এসডিও, এসডিপিও হতে পারে, এসপি হতে পারে, এরকম ব্যাপার। A2 যেটা, তাহলে এই A1 আর বিটা সেম অথরিটি, A1 আর বিটা সেম অথরিটি। আর A2 যেটা, A2টা হচ্ছে তুমি যেখান থেকে 10+2 পাস করেছো, 10+2 পাস করেছো যেখান থেকে, সেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি, তার কাছ থেকে সই করাতে পারবে। তারপরে কি ডকুমেন্টস লাগছে? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা, তাদের জন্য তাদের সার্টিফিকেট লাগবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য টিএফডাব্লিউ সার্টিফিকেট লাগবে। সেটা কিন্তু ইনফরমেশন বুলেটিনে কিন্তু একদম দেয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। তো এই ডকুমেন্টস গুলো তোমরা এখন থেকে রেডি করতে শুরু করে দাও। এই ডকুমেন্টস রেডি করতে সময় লাগে, এই ডকুমেন্টসটা অবশ্যই তোমরা রেডি করা শুরু করে দাও। আর যারা ওবিসি তাদের জন্য কিন্তু এনসিএলটা লাগে, রিসেন্ট এনসিএল। যারা ওবিসি, সেটা এ হতে পারে বা বি হতে পারে, তো এখন তো লাগবেই। তার কারণ 17%-এর যে নিউ হিসেব, নতুন যে রুলস, সেই রুলসেই কিন্তু রেজাল্ট বেরিয়েছে। তাই তোমাদের কিন্তু এনসিএল মাস্ট লাগবে। অবশ্যই অবশ্যই করে এনসিএল অ্যাপ্লাই করে দাও। এনসিএল আসতে একটু সময় লাগে, 3-4 দিন, তার মধ্যে কিন্তু চলে আসবে, সময় আছে তোমাদের হাতে। কারণ তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে, দেখো তোমার 28 তারিখ থেকে শুরু হচ্ছে, 28শে অগস্ট থেকে। কিন্তু তোমার এনসিএল বা এই সমস্ত ডকুমেন্টস গুলো কখন লাগছে? 3 তারিখে লাগছে। তুমি যদি ফার্স্ট রাউন্ডে চান্স পাও 3 তারিখে লাগবে, তুমি যদি ফার্স্ট রাউন্ডে না চান্স পাও, যদি সেকেন্ড রাউন্ডে চান্স পাও, তখন তোমার 9 তারিখে লাগবে। তো এখন থেকে তুমি অ্যাপ্লাই করে দাও। এবং অবশ্যই অবশ্যই করে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।